পুরুষরা পুরুষের ভিতরে করবে, মেয়েদেরকে পর্দায় রেখে করবে, আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে, পুরুষের মাঝে যাবে না। আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। وعمل صالحا فقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين। ওর কথার চাইতে কার কথা আমাকে ভালো লাগতে পারে? ওর কথার থেকে কার কথা আমার কাছে ভালো? যে নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিম, মুসলিমদের ভিতরে আমি একজন। ওয়ামিলা সলিহা, সে ভালো আমল করে আর মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয়। আমরা সারাদিন যত কথা বলি, সারাদিন কথার চারটা ভাগ আছে। একটা হলো প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে। সারা জীবনে, যেদিন থেকে মুখ ফুটেছে, যেদিন মুখ বন্ধ হয়ে যাবে। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। প্রয়োজন আছে। প্রয়োজন কেমন? ঘর সংসার করতে গেলে দোকানে খদ্দের সঙ্গে কথা বলতে হবে, বাপ বেটা কথা বলবে, স্বামী স্ত্রী কথা বলবে, এগুলো প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথাতে নেকি আছে, কথা বলছি না, নেকি আছে। আর ভালো কথায় নেকি আছে। কাউলুন মারিফুন কাসাজারাতুন, কাউলুন মারুফুন সাদাকাতুন। বিশ্বনবী বলছেন, ভালো কথা হলো সাদকা। আল্লাহ বলছেন, কালিমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন, যখন তুমি পবিত্র কথা বলবে, ভালো কথা বলবে, তো জেনে নাও তুমি ভালো গাছ লাগিয়ে দিলে। কালেমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন। আমি ভালো কথা বলবো, আমি একটা ভালো গাছ লাগিয়ে দিলাম। ওই গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে। এবার জঙ্গল লেগে যাবে, বৃহৎ জঙ্গল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি খালি একবার কাউকে বলেছি, ভাই আল্লাহর ঘরে চলেন, জুয়া ছেড়ে দেন, তাস ছেড়ে দেন, লুডু ছেড়ে দেন, দাবা ছেড়ে দেন, এই কথা বলেছি। এর জন্য আমার একটা মিষ্টি গাছের লেগে গেল ফল, বিচন লেগে গেল। এবার আমি আর বলিনি, তবে ফল হতে চলেছে, লাভ হতে চলেছে, জঙ্গল হতে চলেছে। আর আল্লাহ বলছেন, যখন তুমি কাউকে কোনো খারাপ বুদ্ধি দেবে, সুদের লাইন ধরিয়ে দেবে, এখানে করো, এখানে এনজিও করো, এখানে কি করো, এই জায়গায় নিয়ে এসে এখানে ফাইন্যান্স করো, নানা রকম করে যখন আপনার ইন্স্যুরেন্স করো, এটা ওটা করে আপনি যখন লাগিয়ে দেবেন, তখন আপনার হবে কি, একটা নিমের গাছ লেগে গেল, তার বুটি হবে, তার থেকে গাছ হবে, তার থেকে গাছ হবে। যত জঙ্গল হবে সব তেতোতে ভরে যাবে, আর এটা মিষ্টিতে ভরে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, কালেমাতিন তয়্যিবাতিন
কাসাজারাতিন তাইয়্যিবাতিন। অতএব বন্ধুরে, তাবলীগ একটা এমন জিনিস, আপনি একবার বলে দিয়ে ঘুমিয়ে যাবেন কিন্তু নেকির রাস্তাটা বন্ধ হবে না। এর জন্য আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা আসরতে একটা উদাহরণ দিব, বহুত লম্বা তাফসীর আছে। শুধু আসর শব্দটাকে নিয়ে তাফসীর করলে অনেক সময় যাবে। একটা উদাহরণ দিব, বুঝে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। দেখেন, আল্লাহ আসরের কসম খেয়েছেন। এই ওয়াক্তটা বড় মূল্যবান। এই ওয়াক্তে ফেরেশতা চেঞ্জ হয়। এই ওয়াক্তটা বড় মূল্যবান। পৃথিবীর একটা জীবনের একটা দিন আসরের সময় বিদায় নেয়। আল্লাহ কালকে নিয়ে অনেক কথা বলেছেন। আল্লাহ দুটি সূরা রেখেছেন ওয়াক্তের উপরে, একটার নাম ফাজর, একটার নাম আসর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আল্লাহ দুহার কসম করেছেন, আল্লাহ রাত্রিকালের কসম করেছেন, চলমান রাত্রির কসম করেছেন, আল্লাহ 10 রাত্রির কসম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর রাতকে নিয়ে কথা বলেছেন। আল্লাহ একটা রাতকে শাবে কদর বানিয়েছেন, একটা দিনকে আরাফাতের ময়দান বানিয়েছেন। বিভিন্ন রকমকে কালকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, সময়কে এত গুরুত্ব দিয়েছেন। যে লোক সময়ের মূল্য দেয় না, সে নিজের মূল্য নিজেই দেয় না। এখানে আল্লাহ আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এখানে কোনো জাতিকে বলা হয়নি, মুসলমান বলা হয়নি, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ আপনার বলা হয়নি। এখানে কোনো মেনশন করা হয়নি। হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নেকশবন্দি, ছোটর মিতর, রাজমিস্ত্রি, লিভার, ড্রাইভার বলে কিছু বলা হয়নি। এক কথায় আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা, সারা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে রয়েছে। আপনিও ক্ষতি, আমিও ক্ষতির মধ্যে আছি। এই দৃষ্টিটা কার? না আল্লাহর। এই দৃষ্টিটা কার? আল্লাহর। এটা কোনো মানুষ বলেনি, কোনো মুফাসসির বলেননি, কোনো জিবরাইল বলেননি, কোনো নবী বলেননি। আল্লাহ আসমান থেকে বলছে নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আর আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নাম। আল্লাহ ক্ষতি বলছে মানে আপনার ব্যবসায় লাভ লস হচ্ছে, এটা বলেননি। আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নামের কথা বলছে। আল্লাহ কি বলছেন? কিন্তু 4টা গুণ যার মধ্যে আছে সে নয়। কিন্তু, ইল্লা মানে কিন্তু। এখানকার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু
যে চারটা কাজ করেছে সে ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দাওয়াত দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে। একটা উদাহরণ দিব। আমানু, যে ঈমান এনেছে। ঈমান এমন একটা বস্তু যা দেখা যায় না। ঈমান বড় মূল্যবান। ঈমান হলো আমলের আত্মা। ঈমান হলো আমলের আত্মা। মা বোন, ঈমান হচ্ছে আমলের আত্মা। যে দেহে আত্মা নাই ওই দেহের মূল্য নেই। যে আমলে ঈমান নাই ওই আমলের মূল্য নাই। একটা মৃত মানুষের যেমন মূল্য, একটা মৃত গরু ছাগল ভেড়ার যেমন মূল্য, তার কোনো মূল্য নাই, পচে যাবে, সরে যাবে। যে পৃথিবীতে সমস্ত আমল করবে কিন্তু ঈমান রাখলো না, জেনে নিতে হবে ও মৃত, ওর আমল কাজে লাগবে না, ওর আমল কাজে লাগবে না। ঈমানবিহীন আমল কোনো কাজে লাগবে না। আমলে ছুটি আছে, আমলে ছুটি আছে। আমলে কম বেশি হলে ক্ষতি নাই, কিন্তু ঈমানে ছুটি নাই, কম বেশি হলে ক্ষতি আছে। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। আমরা এশার নামাজ পড়ে বসেছি, ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই। আপনি নফল যত পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে নিব, জোহর পর্যন্ত কোনো মুফতি, কোনো মুহাদ্দিস আপনাকে বলবে না যে আপনার নামাজ ফরজ আছে, এখন নফল পড়তে পারেন। জোহর পড়ে নিব, আসর পর্যন্ত ছুটি, আসর পড়ে নিব, মাগরিব পর্যন্ত ছুটি, মাগরিব পড়ে নেব, এশা পর্যন্ত ছুটি, এশা পড়ে নিব, আবার ফজর পর্যন্ত ছুটি। তার মানে দিনে 5 বার নামাজ। 1 মাস রোজা রেখেছি, শাওয়ালে রোজা রাখেন, অসুবিধা নেই। কিন্তু 1 বছরে 11টা মাস ছুটি হয়ে গেল, আর রোজা ফরজ নেই। কয়েকশো কোটি টাকার আপনি মালিক, একবার জাকাত দেবেন সারা বছরে, আর জাকাত দিতে হবে, ছুটি। আপনি হালাল খোর, হারাম খোর না। হজ জীবনে একবার, সারা জীবন ছুটি, টাকা থাকলে 20 বার করেন। তাহলে হজ জীবনে একবার, যাকাত বছরে একবার। যদি আপনার মাল থাকে তো হজও তাই। 3 নম্বরে রমজান 1 মাস, 11 মাস ছুটি। আর আপনার কিনা নামাজ হলো দিনে 5 বার, মধ্যখানে ছুটি। তো ঈমান কতক্ষণ? যেমন আমি নামাজ পড়তে গেলাম, টুপিটা লাগালাম, সালাম ফিরলাম, টুপিটা খুলে নিলাম, তার মানে আমি যখন নামাজে যাব ঈমানটা মজবুত করে নিব। সালাম ফিরবো, আবার বেঈমান হয়ে সুদের বসে যাব? জি না। ঈমানটা কখন? ঈমান এনেছি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার কানে আজান পড়ে গেছে, যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন আমি কালেমাকে বিশ্বাস করেছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইসলামকে দিন বলে মেনে নিয়েছি, এবং শেষ নবীকে আমি আখেরি পয়গম্বর মেনে নিয়েছি। এই ঈমানটা সকালে থাকবে, বিকালে চলে যাবে। 1 ঘন্টা ছুটি আছে, 1/2 ঘন্টা ছুটি আছে, জি না। এই ঈমানটা কত দূর নিয়ে যেতে হবে? ঈমানটা কবর পর্যন্ত পৌঁছাতে হবে। যখন আপনি কবরের ভিতরে ঈমানকে ঢুকিয়ে দিতে পারবেন, তখন আর আপনার টেনশন নাই, ঈমান আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। ঈমানের কোনো ছুটি নেই। এইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল। পোল গায়ে গায়ে লেগে নাই, কিন্তু তার লেগে আছে।
তার যদি 1 ইঞ্চি কেন হাফ ইঞ্চি কাটা থাকে তো বিদ্যুৎ যাবে না। তেমনি নামাজ রোজা সব ইমানকে বাঁচানোর জন্যই। তো ইমান বেঁচে আছে মানে আপনার আমল পৌঁছাচ্ছে। এবার আমলে কম বেশি হলে চলবে, কিন্তু ইমানে চলবে না। এর একটা উদাহরণ নেন, বিরাট বড় মসজিদ, বিরাট বড় মসজিদ, 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। কত বড় মসজিদ! জুমার দিন 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। দেখা গেল 3টি বাল্ব কেটে গেছে, চলে যাবে। দেখা গেল 4টা ফ্যান চলছে না, চলে যাবে, অসুবিধা হবে না। এগুলো হলো আমল কাজ। বাল্ব আলো দেবে, ফ্যান হাওয়া দেবে। 4 জন দিচ্ছে না আলো, 6 জন ফ্যান হাওয়া দিচ্ছে না, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এগুলো হলো কাজ। আপনি নফল পড়তে পারেননি, সুন্নতে 2-1 বার ছাড়া গেছে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, অসুবিধা নাই। দান নফল দান করতে পারেননি, হালকা করেছেন, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। আমলে কম বেশি হলে চলে যাবে, কিন্তু ঈমানটা হলো ওই মসজিদ থেকে পোলের যে কেবেলটা আছে, এটা যদি 1 ইঞ্চি কম হয় চলবে না, চলবে না। তো ঈমান আকীদা এত মজবুত হতে হবে, যদি ঈমান আকীদার ভিতরে ত্রুটি থেকে যায় তো চলবে না, চলবে না, চলবে না। আপনার ব্যাগে যদি বাচ্চা ছেলের চাটনির টাকা 20 লক্ষ থাকে, আপনি একটা পান খেতে পারবেন না। আর অরিজিনাল টাকা যদি একটা 5 টাকার নোট থাকে, আপনি একটা পান খেতে পারবেন। তেমনি আমলে গাদা 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 আমল হচ্ছে, কোনো দলিল নাই, কিছুই নাই, চাল চলছে, চলবে না, আল্লাহর কাছে চলবে না। আর ঈমান আকীদার উপরে যদি আপনার আমল অল্প হয়, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এর জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। কিন্তু কিয়ামতের মাঠে বাঁচবে কে? যার ঈমান আছে এবং সেই ঈমানের উপরে দারমাদার করে সুন্দর ভালো আমল পৃথিবীতে করেছি। ঈমানও আছে, আমলও করেছে, ঈমানও আছে, আমলও করেছে। 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে ধরে হকের দাওয়াত দিয়েছেন।